রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রীতা অ্যান্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। এই যে আজকে আমাদের দুপুরবেলা রান্না হবে বাঙাল ডাঁটা দিয়ে সিলভার মাছ, আর এই সিমগুলো রান্না করব শুটকি মাছ দিয়ে। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের জমির বত্তা শাক, আর এই যে প্যারা, শসা, টমেটো, ঝিঙে, পটল, কিছু সবজি এখানকার কিনা আর কিছুটা আমাদের জমির। চলো এবার আমি এখানে সিম, আলু, ঝিঙে, শসা আর ডাঁটা কেটে নিয়েছি শুটকি মাছ তরকারি রান্না করার জন্য। আর এখানে কাঁচা টমেটো নিয়েছি, আর পরিমাণ মতো নুন, হলুদ। আর শুটকি মাছগুলো আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি পাটায় থেতো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পাটায় বেটে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি শুটকি মাছগুলো তেলের ওপর দিয়ে লাল লাল করে ভেজে নেব। এর আগে তোমাদের সাথে আমি তেল ছাড়া শুটকি মাছের তরকারি শেয়ার করেছিলাম। আজকে তেল দিয়ে শেয়ার করছি, তোমরা এভাবে বানিয়ে খেও, আশা করি ভালো লাগবে। আর মাছটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে মাছের আষ্টে গন্ধটা থেকে যাবে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো তেলের ওপর ছেড়ে দেবো। তারপর আমি ভালো করে মিশিয়ে নেব শুটকি মাছ আর সবজিগুলো। এই যে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি সবজিটা যে মজে গেছে, তারপর আমি পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা করে নিয়েছিলাম, ওটা আমি সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে মেশানো হয়ে গেছে, দেখো সবজিগুলো কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমি আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু জল দেবো সবজিটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে অল্প একটু জল দিয়েছি, তারপর আমি ঢাকা দিয়ে দেবো। এই যে এবার আমি ঢাকা খুলে কাঁচা টমেটোগুলোও দিয়ে দেবো। অল্প একটু সিদ্ধ হওয়ার পর কাঁচা টমেটোগুলো দিতে হবে, নাহলে টমেটোগুলো আরও পরে দিলে টমেটোগুলো কাঁচা থেকে যাবে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে আর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। এই যে ঢাকা খুলে আমি 2-3 বার নাড়া দিয়েছিলাম, দেখো ছিমের তরকারি আমার পুরো রেডি। টমেটো, ছিম সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার নামিয়ে নিলেই শুটকি মাছের তরকারি পুরো রেডি। কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। আর এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।